আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন। এই রুই মাছের প্রচুর আইটেম কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আর আপনারা আমার চ্যানেলে সবথেকে বেশি এই রুই মাছের রেসিপি দেখতে পছন্দ করেন। তো আজকে এমন একটা রুই মাছের রেসিপি বানিয়ে দেখাবো যেটা আমাদের প্রত্যেকটা বাঙালির কাছে কিন্তু ভীষণই পছন্দের এবং মুখে এই স্বাদটা লেগে থাকার মতো একটা রুই মাছের রেসিপি। সেটা হলো গিয়ে রেস্টুরেন্ট স্টাইলে রান্না করে দেখাবো। বড় বড় রেস্টুরেন্টগুলোতে আমরা যে রুই মাছগুলো খাই সেই রকমভাবে আজকে আপনাদেরকে রান্নাটা করে দেখাবো। তার জন্য এখানে আমি 5 পিস বড় সাইজের রুই মাছ নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে এটাকে ম্যারিনেট করে নেব। আপনারা চাইলে এই কাজটা কিন্তু হাত দিয়ে করতে পারেন। তো আজকে আমি এভাবে করেই দেখাচ্ছি খুব সহজভাবে। তো এই তো দেখুন অনেক সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে। আর এখানে দেখুন কাঁচামরিচ আর ধনিয়া পাতা আর হচ্ছে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আমি আজকে রান্নাটা করার জন্য। প্রথমে চুলায় একটা কড়াই বসাই দিলাম, তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর আগে থেকে ম্যারিনেট করা রুই মাছের পিসগুলো এক এক করে দিয়ে দেব। রেস্টুরেন্ট স্টাইলে এই মাছ রান্না একবার খেলে কিন্তু তার স্বাদ ভুলবার নয়। দুপুরবেলা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটা রুই মাছের রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করছি। আর ঘরোয়া উপকরণ দিয়ে সামান্য কিছু মশলাপাতি দিয়ে এত সুন্দর সুস্বাদু একটা রুই মাছের রেসিপি তৈরি হয়, যেটা সত্যি সত্যি না খেলে বোঝা যায় না। তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজতে প্রায় 7-8 মিনিট সময় লেগেছে এপাশ ওপাশ করে। তো যে অবশিষ্ট তেলটা ছিল মাছ ভাজার পর, তো সেই তেলের মাঝে কিন্তু আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে ব্রাউন কালার করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আমার আজকের ভিডিওটি দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায়, তাহলে বন্ধুরা ভালো লাগা থেকে কিন্তু ভালোবাসা হয়ে যায়। আর ভালোবাসা হয়ে গেলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইকই কিন্তু আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো এই তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু একদম ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ দিয়ে একটা আমি পেস্ট তৈরি করেছি। সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু আদা দিয়েছি, রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব, এতে করে আদা রসুন পেঁয়াজের কাঁচা স্মেলটা চলে যাবে। এখন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এখন নেড়েচেড়ে কিন্তু মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে কষাতে কষাতে কিন্তু সুন্দর করে উপরে তেল ভেসে উঠেছে দেখুন। এ পর্যায়ে আমি এসে এখানে অ্যাড করে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। এতে করে সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে, আর রেস্টুরেন্টের স্বাদটা পেয়ে যাবেন, গ্রান্টও পেয়ে যাবেন। এভাবে করে চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। উপরে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এসে আমি কিন্তু এখানে পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দেব। আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখতেছেন, প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আর যদি আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো বন্ধুরা, এখন দেখুন ঝোলটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিতেছি। এখন চুলার আঁচটা একদম হাই ফ্লেমে রেখে আমি ভাজা মাছগুলো অ্যাড করে দেব। আপনারা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আপনারা ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না এর স্বাদ কেমন হয়েছে। আজকের রান্নাটি কেমন হতে চলেছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে, আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। এই পর্যায়ে আমি এসে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব।
তো বন্ধুরা ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন একটু নেড়েচেড়ে দিতে হবে এভাবে একটু নেড়েচেড়ে দেওয়ার পর মাছের পিসগুলো আমি একটু উল্টিয়ে দেব। এতে করে এপাশ ওপাশ সুন্দর করে কুক হয়ে যাবে মাছগুলো। চুলার আঁচটা কিন্তু কোনোভাবে কমানো যাবে না, আর বেশি একটা ঝোল রাখবো না, আমি গ্রেভিটা একটু ঘন করে নেব। আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা অন্য মাছ দিয়েও করতে পারেন। তো আমার কাছে আজকে রুই মাছই ছিল, সেজন্য রুই মাছ দিয়ে আপনাদেরকে রান্নাটা করে দেখানোর চেষ্টা করেছি। এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, কালারটাও কিন্তু দেখতে দারুণ এসেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো আঁচে রেখে আরও 5 মিনিট রান্না করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন গ্রেভিটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দিলাম। তো বন্ধুরা, দুর্দান্ত স্বাদের একটা রুই মাছের রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল। যারা কোনোদিন এই রুই মাছ রান্না করেনি তারাও কিন্তু এই রেসিপিটা অনায়াসে বানিয়ে নিতে পারবে। তো এখন কিন্তু কিছু ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দিলাম, অনেক সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আমার রান্না কিন্তু হয়ে গেছে, এখনই আমি চুলার আঁচটা অফ করে দেব। যারা এখনও পর্যন্ত ট্রাই করেননি আজকে বানিয়ে নেবেন মজার এই রেস্টুরেন্ট স্টাইলের রুই মাছের রেসিপি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।